ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দেবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করুন, সুখী থাকবেন। দুষ্টু লোককে কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে চুবল মারবেই। আপনার দুর্বলতা কখনোই কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দেবে। সময়ের সাথে সবকিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে? মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছে শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না। সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায়, যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। কথা এতটুকুই, হয় তুমি, না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সা চিন্তা ভাবনা করেই উড়ান। সৎ ব্যক্তির দাম কখনো কমে না, কারণ সোনাকে 100 টুকরা করলেও তার দাম কখনো কমবে না। কথা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু কথা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সব সময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনের শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় সব সময় কখনো একা থাকে না, তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছে। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম। তারা হাজারো মন খারাপে আসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, কত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কাঁদে সবাই, বেঁচে থাকতে নেওয়া হয় না খোঁজ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। টকে তো সেদিনেই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। গড় বাঁধলেই কি সুখী হওয়া যায়? গড় বেঁধেও কত সুখ পুড়ে হলো চাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্তি করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে। এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছেড়ে দিব্যি তোমার যাচ্ছে কেটে দিন, আমার শুধু বেড়ে যাচ্ছে স্মৃতির কাছে ঋণ। ভালো মানুষ সবাই চায়,
কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যদি আপনি চান আপনার জীবনে সব সময় শান্তি বজায় থাকুক, তাহলে এই কয়েকটি কাজ অবশ্যই করুন। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, কেউ অপমান করলে এসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত শান্তিতে থাকবেন। জীবনে অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজার চেষ্টা করুন, যে তোমাকে অসাধারণ করে রাখবে। পরিবর্তনকে মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি সুখী। আনন্দ ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারা যেন তোমাকে দেখে একদিন আফসোস করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো একজন ভালো বন্ধু। একটা কথা কি জানো তো, শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের জোর থেকে। আমাদের জীবনটা হলো মোমবাতির মতো, আমরা যতই আগলে রাখি না কেন সময় হলে ঠিক নেভে যাবে। ধৈর্য মানুষকে উন্নতি করে, আর মিথ্যে মানুষকে ধ্বংস করে। ভালোবাসা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা হলো ভুল। কান্না সবসময় তার সামনেই করবেন যে আপনার চোখের জলের দাম বুঝবে। মানুষ ঘর পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে, সম্পর্ক পরিবর্তন করে, বন্ধু পরিবর্তন করে, কিন্তু তারপরেও তার জীবন পরিবর্তন হয় না। কেন জানেন? কারণ সে নিজেকে পরিবর্তন করে না। স্বার্থপর লোকগুলোই ভালো, যারা নিজের ছাড়া আর কারোর কথা ভাবে না। আর আমি এক পাগল, অন্যের কথা ভাবতে গিয়ে নিজেকেই ভুলে গেছি। সেই লোকগুলো কখনোই কারো আপন হতে পারে না, যারা বন্ধু আর সম্পর্ককে কাপড়ের মতো পরিবর্তন করে। সম্পর্ক শেষ হওয়ার সবচেয়ে একটা বড় কারণ হলো লোক কষ্টকে পছন্দ করে, কিন্তু ক্ষমা চাইতে নয়। কত আজব ব্যাপার, টাকা মানুষকে উপরে নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকাকে উপরে নিয়ে যেতে পারে না। কারো মনের মধ্যে ভালোবাসা তৈরি করে তাকে ছেড়ে দেওয়া হত্যা করা সমান অপরাধ। রাগ এবং তুফান দুটি একই রকমের হয়, এটা শান্ত হওয়ার পরেই বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কেন হব আমি অন্য কারোর মতো? কারণ পৃথিবীতে আমার মতো আর কেউ নেই। সারা রাত কষ্ট পেয়েছি তার কথা মনে করে, বুঝতে পারছি না কষ্ট ভালোবাসার কারণে হয় নাকি মনে করার কারণে। আগের দিনে যে বয়সে বড় হতো তাকেই সম্মান করা হতো, আর আজ যে টাকাতে বড় তাকে সম্মান করা হয়। বেশিরভাগ তাদের হাতেই আমরা আমাদের মজাক বানাই, যাদের কখনো আমরা আমাদের মনের কথা বলি। কিছু লোক তো আজ এই কারণেই বেঁচে আছে, কারণ সে মরতে পারে না। এটাই এখন পৃথিবীর নিয়ম। মানুষ ততক্ষণ সাথে থাকবে যতক্ষণ স্বার্থ থাকবে। যে কোনো সম্পর্ক ভাঙার জন্য কোনো ভুল করার দরকার নেই। স্বার্থ পূর্ণ হওয়ার পর সম্পর্ক অটোমেটিকলি ভেঙে যায়। লোকে বলে আমার মন পাথরের মতো, কিন্তু বিশ্বাস করুন এই মনকেই অনেকে ভেঙে দিয়ে চলে গেছে। একটি কথা আপনি যত দ্রুত ভুলে যাবেন ততই ভালো। এই পৃথিবীতে কেউ আপন নয়, প্রতিটি মানুষেরই নিজের স্বার্থ আছে, আর এই স্বার্থের কারণেই আজ পৃথিবী চলছে। সবাই বলে ভালোবাসা কেবলমাত্র জীবনে একবারই হয়, কিন্তু আজকাল এই কথা সত্যি নয়। বিশ্বাস না হলে আপনি আপনার চারপাশে দেখুন, কত মানুষ কতবার ভালোবেসেছে। কখনোই কারো উপর খুব বেশি নির্ভর হয়ে পড়বেন না, কারণ অন্ধকারে আপনার ছায়াও আপনার সঙ্গে থাকবে না। যে জীবন কি বুঝে সে জানে যে জীবনে কোনো একজন আসা বা যাওয়াতে জীবন দাঁড়িয়ে যায় না,
আপনার আসার আগেই এই পৃথিবী এমনভাবেই চলছিল, আর আপনার চলে যাওয়ার পরেও এই পৃথিবী এরকমই চলতে থাকবে। পার্থক্য কেবল এতটুকু যে এই পৃথিবী থেকে কিছু লোক নিঃশব্দে চলে যায়, আর কিছু মানুষ যাওয়ার আগে নিজের একটা ছাপ রেখে যায়। একবার ভেবে দেখুন, কত পুণ্যের পর মানব জন্মে জন্ম নিয়েছেন। তো এই সুন্দর জীবনটাকে কারোর জন্য নষ্ট করে দিও না। যতদিন এই পৃথিবীতে আছো নিজের জন্য করে বাঁচো, নিজের বাবা মার জন্য বাঁচো। অল দ্য বেস্ট, আপনাদের দিন শুভ হোক। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, এবং এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। 1 কোটি মোটিভেশন।